প্রিয় ভিউয়ার্স, একজন ফুটবলারের ক্যারিয়ারে ৩০ বছর বয়সের পর থেকেই পরন্ত সময় চলে আসে। বেশিরভাগ ফুটবলারই ৩৩ থেকে ৩৫ বছরের পরই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে দেন, কিন্তু তারপরও কোনো না কোনো ভাবে সবাই খেলার সাথে জড়িত থাকেন। কোচ, ধারাভাষ্যকার কিংবা ফুটবল ভিত্তিক টিভি শোগুলোতে নিজেদের জড়িয়ে ফেলেন, আর তা না হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বাকি জীবনটা পরিবার নিয়ে উপভোগ করেই কাটান। তবে কিছু কিছু ফুটবলার অবসর নেওয়ার পর বেছে নিয়েছেন কিছু অদ্ভুত পেশা কিংবা শখও বলতে পারেন। কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে আমরা জানবো তেমনই কয়েকজন ফুটবলার সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জর্জ উইয়া ফুটবলের মাঠ থেকে একেবারে দেশের রাষ্ট্রপতি। এই কাজটি করে দেখিয়েছেন একসময়ের অন্যতম স্বনামধন্য খেলোয়াড় জর্জ উইয়া। ক্যারিয়ারে মোনাকো, পিএসজি ও এসি মিলানের হয়ে কাটিয়েছেন সোনালী সময়। ১৯৯৫ সালে প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি'অর পুরস্কার। এছাড়া ৩ বার বর্ষসেরা আফ্রিকান ফুটবলের মুকুটও পড়েছিলেন এই লাইবেরিয়ান ফুটবল কিংবদন্তি। খেলা শেষেই লাইবেরিয়ার রাজনীতিতে জড়িয়ে পড়েন জর্জ উইয়া। নিজেই কংগ্রেস অব ডেমোক্রেটিক নামে একটি দল গঠন করেন। ২০০৫ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচন করলেও সেবার হেরে যান তিনি। ২০১১ সালে ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করে আবারও হেরে যান উইয়া। অবশেষে ২০১৭ সালের নির্বাচনে লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। ম্যানুয়াল পিন্টো বার্সেলোনার সোনালী সময়ে দলের দ্বিতীয় গোলরক্ষক ছিলেন পিন্টো। ভিক্টর ভালদেজের জন্য মূল দলে জায়গা না পেলেও গোলকিপার হিসেবে বেশ ভালোই পারফর্ম করেছেন তিনি। নামের পাশে আছে বার্সেলোনার হয়ে ট্রেবল জয়। সেল্টা ভিগো থেকে ২০০৮ সালে বার্সেলোনায় যোগদানের পর ক্যারিয়ারের শেষ অবধি এই ক্লাবেই ছিলেন পিন্টো। খেলোয়াড় থাকাকালীন অবস্থায় হিপ হপ গায়ক ও সঙ্গীত প্রযোজনার সাথে জড়িয়ে পড়েন তিনি। ২০০৫ সালে নিজেই খোলেন একটি প্রযোজনা স্টুডিও, তার নাম দেন ওয়াহিন। বর্তমানে খেলাধুলা ছেড়ে গানের জগতেই পুরো মনোনিবেশ করেছেন সাবেক এই কাতালান গোলকিপার। এরিক ক্যান্টোনা ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি এরিক ক্যান্টোনা ফুটবল ছাড়ার পরপরই জড়িয়ে পড়েন অভিনয় জগতে। রেড ডেভিলদের বিখ্যাত ৭ নম্বর জার্সি গায়ে মাঠ দাপিয়ে বেরিয়েছেন নিজের সময়ে। তৎকালীন সময়ে ফুটবলের অন্যতম তারকা ছিলেন ক্যান্টোনা, কিন্তু মাঠের বাইরের কর্মকাণ্ডে বারবার সমালোচিত হয়েছেন তিনি। মাত্র ৩১ বছর বয়সেই অবসর নেন ফুটবল থেকে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৩ ম্যাচে ক্যান্টোনার গোল ৬৪টি। ২০০৪ সালে পেলের করা জীবিত সেরা ১০০ খেলোয়াড়ের তালিকায় স্থান পান তিনি। খেলা ছাড়ার পরেই অভিনয়ের সাথে যুক্ত হন ক্যান্টোনা। ১৯৯৮ সালে এলিজাবেথ নামের একটি মুভি দিয়ে অভিনয়ের যাত্রা শুরু হয় তার। সেই মুভিতে কেট ব্লানচেটও ছিলেন। পরবর্তীতে ফরাসি মুভিতেও অভিনয় করেন ক্যান্টোনা। ২০১০ সালে যুক্ত হন থিয়েটারের সাথেও। বর্তমানেও অভিনয়ের সাথে যুক্ত আছেন তিনি। মাইকেল ওয়েন ১৯৯৮ সালের বিশ্বকাপ তারকা খ্যাতি এনে দিয়েছিল সাবেক এই ইংলিশ ফরোয়ার্ডকে। সেই বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারটিও জিতেছেন তিনি। পরবর্তীতে ক্লাব ফুটবলেও ছিলেন ধারাবাহিক। লিভারপুলের হয়ে ওয়েনের গোল সংখ্যা ১১৮টি। খেলেছেন রিয়াল মাদ্রিদেও। ক্যারিয়ারে জিতেছেন আরাধ্য ব্যালন ডি'অরও। নিজের সময়ে অন্যতম ভয়ঙ্কর এক স্ট্রাইকার ছিলেন মাইকেল ওয়েন। ২০০৪ সালে পেলের করা সেরা জীবিত ১০০ খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছিলেন এই ইংলিশ কিংবদন্তি। ২০১৭ সালে মাইকেল ওয়েন ঘোড়দৌড়ের সাথে যুক্ত হন। নিজের খেলা প্রথম ঘোড়দৌড়েই দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এখন তাই ঘোড়দৌড় নিয়েই তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। রিও ফার্দিনান্দ ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রিও ফার্দিনান্দ খেলা শেষে বেছে নিয়েছেন বক্সিং রিংকে। ২০০২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদানের পর ওল্ড ট্রাফোর্ডে ছিলেন ১২ বছর। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে জিতেছেন সব শিরোপাই। ২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ১ বছর খেলেছিলেন কিউপিআরে। ২০১৭ সালের সেপ্টেম্বরে ফার্দিনান্দ ঘোষণা দেন তিনি বক্সিং রিংয়ে নামবেন। সেভাবে প্রস্তুতিও শুরু করেছিলেন, কিন্তু ২০১৮ সালের মে মাসে ব্রিটিশ বক্সিং কাউন্সিল ফার্দিনান্দের বক্সিং এর লাইসেন্স পাওয়ার আবেদন নাকচ করে দেয়। তাই আপাতত বক্সিং থেকে বাইরেই আছেন তিনি। ভিনি জোন্সকে ফুটবলার হিসেবে মানুষ যতটা না চেনে তার চেয়ে বেশি চেনে একজন অভিনেতা হিসেবেই। অথচ ফুটবলার হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সাবেক এই ওয়েলস ফুটবলার ক্যারিয়ার শুরু করেন ১৯৮৪ সালে। অবশ্য চেলসি, লিডস ও কিউপিআর ছাড়া আর তেমন কোনো বড় ক্লাবেও খেলেননি তিনি। ওয়েলসের জার্সিও গায়ে চাপিয়েছেন মাত্র ৭ বার। অবসরের পরপরই অভিনয়ে যোগ দেন জোন্স। বিখ্যাত পরিচালক গাই রিচির লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস মুভি দিয়ে হলিউডে
অভিষেক ঘটে তার। এরপর একে একে করেছেন অনেক বিখ্যাত মুভি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য কনডেমড, এক্স-ম্যান, দ্য লাস্ট স্ট্যান্ড, মাদাগাস্কার 3 প্রভৃতি। সিলভেস্টার স্ট্যালোন ও শোয়ের্জনেগারের সাথে এসকেপ প্ল্যান মুভিতেও অভিনয় করেছিলেন জোন্স। ড্যানিয়েল এগার। লিভারপুলের ফ্যান হলে ড্যানিয়েল এগারকে প্রায় কম বেশি সবাই চেনে। কয়েক বছর আগেই অলরেডদের জার্সি গায়ে ফুটবল খেলেছেন তিনি। তবে ফুটবল ক্যারিয়ারের পর বর্তমানে এগার কাজ করছেন ট্যাটু আর্টিস্ট হিসেবে। 12 বছরের ফুটবল ক্যারিয়ারে 8 বছরই কাটিয়েছেন অ্যানফিল্ডে। আগে পরে 2 বছর ছিলেন প্রথম সিনিয়র ক্লাব ব্রন্ডিতে। রক্ষণভাগে খেলা এই খেলোয়াড় ডেনমার্কের হয়েও খেলেছেন 75টি ম্যাচ। 2016 সালে অবসরের পরেই ট্যাটু আর্টিস্ট হিসেবে জড়িয়ে পড়েন এগার। অবসরের পরেই পরিবার সহ স্পেনে পাড়ি জমান। সেখানেই যুক্ত হন ট্যাটুরু নামের এক ট্যাটু কোম্পানির সাথে। বিশ্বের অন্যতম বড় ট্যাটু কোম্পানি হিসেবেও সুপরিচিত এই কোম্পানিটি। ফ্রাঙ্ক লেবভ। ফ্রান্সের হয়ে 1998 সালের বিশ্বকাপ এবং 2000 সালের ইউরো জেতা ফ্রাঙ্ক লেবভও ফুটবল ক্যারিয়ারের পর জড়িয়ে পড়েছেন অভিনয় জগতে। ফুটবল ক্যারিয়ারের বড় একটা সময় লেবভ কাটিয়েছেন চেলসি ও মার্সিয়ে। চেলসির হয়ে খেলেছেন 144টি ম্যাচ। অবসরের পর লেবভ পাড়ি জমান লস অ্যাঞ্জেলসে। সেখানে সাবেক চেলসি সতীর্থ জোন্সের সাথে হলিউডে নাম লেখান লেবভ। টেকিং সাইডস নামের মুভি দিয়ে হলিউডে অভিষেক হয় তার। অ্যালাইস নামের মুভি ছাড়াও স্টিফেন হকিংকে নিয়ে নির্মিত থিওরি অফ এভরিথিং মুভিতে ডাক্তারের চরিত্রে অভিনয় করেন তিনি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি কাল্পনিক বিশ্ব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাল্পনিক বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।